এখানে ফুচকা পাওয়া যায়, ফুচকা খেলাম আমরা কিছুক্ষণ আগে, সিনটা করলাম। না দেখি কি তাকাবে না। টেডি বিয়ারের একটা, তো ওই বলে দেবে সব। একটা আইসক্রিম, একটা ভেলপুরি, একটা বুড়ির চুল, একটা দুটো ওই খেলনা, তারপরে ওই গয়নাগাটি আছে, মানে ওই রকম একটা সাজানো দুটো, আর একটা ফুচকা, একটা জুস, একটা জুস ওই জুস ব্যাগে দোকান আছে। বললাম তো, ওই দুটো বললাম তো। আরেকটা আছে আইসক্রিম। ও আরেকটা কিছু আছে, হ্যাঁ এই কোনায় আছে, এই কোনায় একটা দোকান আছে যেটা একেবারে চোখ করেনি। চায়ের দোকান আছে না? নামটা কি? হ্যাঁ আমি দেখিনি, আমি খালি ফুচকা দেখছি। চলো ভেলপুরি আছে ওদিকটা। এইটা এরপর হয়েছে, এটা এক রাউন্ড হয়েছে, এটাও হবে। আইসক্রিম আছে, আইসক্রিম আছে ওই দিকটাতে। ওদিকে প্রচুর ভালুক পাওয়া যাচ্ছে। হ্যাঁ টেডি বিয়ার, নানা রঙের ভালুক আছে, লাল ভালু, গোলাপি ভালু। কোনটা পছন্দ? নমস্কার, আমি দিব্যানী। আমি অভিষেক, আমি ভাবছিলাম রোহিত বলবো না অভিষেক বলবো। হ্যাঁ মানে আমি ফুলকি স্যার, রোহিত স্যার। আর আজকে আমাদের এখানে আমরা সেই বিয়ের প্রথমে একবার আমাকে স্যার, আমি মানে বিয়ে করে যেহেতু চলে আসছিলাম শ্বশুরবাড়িতে, তো আবার কান্না থামছিল না, কান্না থামানোর জন্য স্যার আমাকে এই পার্কটায় নিয়ে এসেছিল। এই পার্কটায় সব কিছু পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, আইসক্রিম ভেলপুরি পাওয়া যায়, তারপরে হ্যাঁ বুড়ির চুল পাওয়া যায়, আবার দোলনাও আছে বসার জন্য। তো আমি আজকে স্যার, আজকে একটা স্পেশাল কিছু হয়েছে, বলবো না? বলা উচিত না, হ্যাঁ এখন বলা উচিত না। তার জন্য দেখতে হবে ফুলকি রোড 7:30 জি বাংলাতে দেখতে পাবেন, কিছু একটা হচ্ছে খুব স্পেশাল কিছু স্যারের জন্য। রোহিতের জীবনে একটা ভালো জিনিস হয়েছে, সেটা ফুলকি আনন্দ পেয়ে ফুলকি ট্রিট দিচ্ছে। ফুলকি রোহিতকে ধরে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াচ্ছে, ভেলপুরি খাওয়াচ্ছে, এবং সবথেকে মজার বিষয় হচ্ছে রোহিতকে দোলনায় বসিয়ে ফুলকি নাকি দোলনাও দোলাবে, সেটা এখনো হয়নি ওটা। হ্যাঁ সবই আজকে ও রিপে করছে আর কি, রিটার্ন দিচ্ছে সব। তো ইটস আ সুইট সিন চলছে। তারপর আমাদের বলা হয়েছে স্টলগুলোতে নিয়ে গিয়ে দেখাতে, তো চলো। কি করেছে? হ্যাঁ এই স্টলটা আমরা দেখাবো না, থাক এই স্টলটাতেই যাই ফার্স্টে। এখানে ফুচকা পাওয়া যায়, ফুচকা খেলাম আমরা কিছুক্ষণ আগে, সিনটা করলাম। আর এরপরে আরও কয়েকটা খেলনা, মানে যেহেতু পার্কে আমরা অনেক রকমেরই অনেক কিছু দোকান দেখতে পারি। তো ব্যাগের দোকান আছে, এই যে সানগ্লাসের দোকান আছে। না না এই ব্যাগগুলো হয় না, খাওয়ার দাওয়ারটা হয়, খেতে আসে। ভুলকি দোস্ত খেতে ভালোবাসে। ওইদিকে দেখো ভেলপুরি। হ্যাঁ চলো ভেলপুরি আছে ওদিকটা। এইটা এরপর হয়েছে, এটা এক রাউন্ড হয়েছে, এটাও হবে। আইসক্রিম আছে, আইসক্রিম আছে ওই দিকটাতে। ওদিকে প্রচুর ভালুক পাওয়া যাচ্ছে। হ্যাঁ টেডি বিয়ার, নানা রঙের ভালুক আছে, লাল ভালু, গোলাপি ভালু। কোনটা পছন্দ? কার? আমার দুজনের। তোমারটা ওকেই জিজ্ঞেস করছি, কোনটা পছন্দ ওর? মেয়েদের সাধারণত পিঙ্কি পছন্দ হয়। হ্যাঁ পিঙ্কটা সুন্দর। পিঙ্কি হবে, থরি বলবে ওই কমলা রঙের বা লাল টকটকে ভালুটা হবে। পিঙ্কটা ভালো, লালটাও সুন্দর, কিন্তু ওই হলুদ গুলো একদম না। তাও ওই ব্রাউনটা পছন্দ হচ্ছে। হ্যাঁ ন্যাচারাল আলু কালার। আচ্ছা এরকম মেলা যাওয়া হয়েছে তো? কিটা? হ্যাঁ হ্যাঁ প্রচুর এখনো যাই, আই লাভ মেলা। কোথাও আমি নাগরদোলা দুলছে আর চারটে খেলনা ঝুলছে দেখলেই ঢুকে পড়ি, আমার বিশাল লাগে। আমি এখনো খেলনা কিনি, খেলনা গিফট পাই। খেলনা এজ ইন অ্যাকশন ফিগার, অ্যাভেঞ্জার, ডিসি অ্যাকশন ফিগার। আমার বোন আমাকে ভাইফোঁটায় সফট টয় দিয়েছে, একটা কৃষ্ণা ছোট গোপাল ঠাকুর, সেটা সফট টয়, সেটা আবার পেটে বাটন আছে, সেটা টিপলে আবার কৃষ্ণর মন্ত্রও বাজে, বাচ্চাদের কণ্ঠে সুন্দর সুন্দর কৃষ্ণ মন্ত্র। খুব সুন্দর জিনিস। হ্যাঁ এটা আমি দেখাবো, ভিডিও করে এনে দেখাবো। বাহ, এটা দারুণ জিনিস। হ্যাঁ আচ্ছা আর এখানে মানে মোটামুটি এখন শুটিং এর মধ্যে প্রচুর ফুচকা খেয়েছি আমরা, এমনি এনজি, মনিটর, রেটেক। হ্যাঁ ও খেয়েছে, প্রচুর খেয়েছে। হ্যাঁ খেয়েছি, কিন্তু খুব একটা আমার ভালো লাগেনি। হ্যাঁ অভিষেক বেশি খেয়েছে। হ্যাঁ মানে যে কটা শর্টে লাগছে সে কটা খাচ্ছি, চেয়েও খেয়েছে। আমি চেয়ে খেয়েছি কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার এটা। ভেলপুরিটা বেশি ভালো। ভেলপুরি খেতে আমার ভালো লাগে, ও ভেলপুরি বেশি পছন্দ। হ্যাঁ তারপরে সবকিছু রুদ্রু স্যান্ডেলের লকআপে আছে, টেম্পোরারি একটা আনন্দে আছে আমাদের পরিবারটি রাইট নাও। আর উনি দিদি ফিরে পেয়েছেন, বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। মানে আমরা তো বছর ধরে দিদিকে খুঁজেছি, দিদিকে পাইনি। একটা মন্দিরে যেখানে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছিল আগুন লাগার জন্য, সেখানে গিয়ে আমি আমার দিদিকে পেয়েছি। তো অনেক বড় ব্যাপার ডেফিনেটলি।
আর অফ স্ক্রিন মিশমির সঙ্গে কতটা এবং তার থেকে বড় ভালো, বেশ যে ভালো। মেয়েকে ফিরে পেয়েছে বলে যে ফুলকির বাবা ফুলকিকে সবসময় হ্যাঁ। তুচ্ছ-তাচ্ছিল্য করতো, সে পুরো সে রকম এখন ফুলকি পাল্টে মামাকে গেছে। বুকে টেনে নিয়েছে, হ্যাঁ। সে শুধরে গেছে, সে শুধরে গেছে। হ্যাঁ খুব ভালো। হ্যাজ বিকাম আ গুড ম্যান। হ্যাঁ সব দিক থেকে ভালোই হচ্ছে। যেখানে ফুলকি থাকবে না পজিটিভ সবকিছু থাকবে। এত বছর তো হয়নি, রোহিত আসার পর হয়েছে। ক্রেডিটটাকে নিলো বলো। আরে হ্যাঁ তো ক্রেডিট গোসটা ক্যান্ডি ফ্লাস খাওয়া হচ্ছে? না খাওয়া হয়নি, সিনের জন্য খেতে হবে, আমার খুব একটা ভালো লাগে না। তাতে বোকা হয়ে যাবে না? না প্রচন্ড মিষ্টি হয়, প্রথম খেতাম, আমাদেরকে দিয়ে এখন মিষ্টি ভালো লাগে। হয়ে যায় কোথায়। হ্যাঁ মানে সিনে এরিয়াতে বলো কত কিছু খাওয়া হচ্ছে, সেটা তো সব থেকে ভালো। হ্যাঁ। সেটা ভালো হয়। তোমাদের বেশ ভালো। আমাদের রয় চৌধুরী ফ্যামিলিতে এমনিতেও সকাল বিকেল এগ ডিমের ডেভিল, সিঙ্গাড়া, খাওয়ার মধ্যেই হ্যাঁ চপ, মুড়ি, মাংসের ঝোল, ভাত এসব হতেই থাকে মাঝে মাঝে। ডায়েট আর হয়। হ্যাঁ তুমি চাইলে খাও, না চাইলে না খাও। তমাল টমাল তো মনিটরে 1 প্লেট সাফ করে দেয়, আর টেকে দিয়ে হাফ, বাকি হাফ প্লেট। আমিও শুধু ওকে বললে কি হবে, আমি 1 প্লেট সাফ না করলেও কিন্তু মানে টুকটুক করে মুখ চালাতে থাকি মাঝে মাঝে, একদম খাবো না এরকম করি না। ইফ ইট ইজ গুড, আলু ভাজা ফালু ভাজা হলে খেয়ে ভালো লাগে খেতে। আচ্ছা, এখানে কতগুলো দোকান দেওয়া হয়েছে একটু শুনি। এখানে কতগুলো? চট করে না দেখে বলো। ও না দেখে কি কি আছে? কি কি বলতে হবে? না দেখে কি কি? তাকাবে না। টেডি বিয়ারের একটা, ও তো ওই বলে দেবে সব। একটা আইসক্রিম, একটা ভেলপুরি, একটা বুড়ির চুল, একটা দুটো ওই খেলনার, তারপরে ওই গয়নাগাটি আছে, মানে ওই রকম একটা সাজানো দুটো, আর একটা ফুচকা, একটা জুস, একটা ওই জুস ব্যাগের দোকান আছে। বললাম তো, ওই দুটো বললাম তো। ও আচ্ছা, আরেকটা আছে। আইসক্রিম, আরেকটা আছে। ও আরেকটা কিছু আছে, হ্যাঁ এই কোনায় আছে, এই কোনায় একটা দোকান আছে যেটা একেবারে চোখ করেনি। চায়ের দোকান। চায়ের দোকান আছে না? নামটা কি? হ্যাঁ নামটা কি? আমি দেখিনি, আমি খালি ফুচকা দেখছি। চায়ের দোকানে পেছনে, যে পেছনে গোপালের চায়ের দোকান কোথায়? লেখা আছে, এই যে তোমার পিছনে। ও এটাকে এখানে নিয়ে এসছে এবার। এই গোপালের চায়ের দোকান ওইদিকে ছিল। যেখানে যাই সেখানে একটা চায়ের দোকান হ্যাঁ। বৃষ্টির দিনে চা বানিয়ে খাওয়ার জন্য। শেষ করো। বলো ব্যাগের দোকানের নাম কি? এটা তোমরা বলবে। ছায়া ব্যাগ সেন্টার। খেলনা ঘর, তারপরে খেলনা ঘর আছে। কি ভালো মুখস্থ থাকে। হ্যাঁ ওটা নিয়ে আমরা চর্চা করেছি খানিকক্ষণ আগে। এনিওয়ে কি বলছিলে? শেষ করবো, মেলায় এনজয় করো। আচ্ছা সামনে তো জগদ্ধাত্রী পুজো, কালী পুজো গেল, কালী পুজো কাটানো হয়েছিল নাকি না? আমি সামান্য করেছি বিষয়টা, মানে হতোই না, কিন্তু আমার তাও একটু চেষ্টা করি, মানে একদম একেবারে কোনো বাজি পট্টা না ফাটলে কেউ মনে হয় একদম চাইল্ডহুডটা পুরোপুরি গেল। মানে নিয়ম রক্ষার্থে কটা তুবড়ি, কটা রকেট, দুটো রং মশলা, একটা ফুলঝুরি। আমি ফাটিয়ে গেছি, ফাটিয়ে। আমি এক জায়গায় গিয়ে ফানুস উড়িয়েছি, এক জায়গায় মানে ভালোভাবে যেখানে দেখে একটু ফাঁকা জায়গা, যেখানে কোনো মানে গাছপালা নেই বা কোনো মানে কুকুর নেই, যাতে তাদের কোনো অসুবিধে না হয়, সেরকম জায়গায় গিয়ে রকেট, ওই রকমভাবে রকেট ফাটিয়েছি। তারপরে তারাকাঠি যেরকম হয়, মানে ওইগুলো তারাকাঠি, তারপরে তোমার চরকি, ওই যে তোমরা অন্য তারাবাতি। তারাবাতি, তারপরে ফুলঝুরি ছাড়া, হ্যাঁ ফুলঝুরি, আমরা তারাকাঠি বলতাম ছোটবেলা থেকে। তো ওই রকম আমি একটা জায়গায় গিয়ে ফাটিয়েছি, তারপরে আরেকবার আরেকটা জায়গায় গেছি, মানে ভালো করে করেছি। দুর্দান্ত। যাক, শেষ করবো, 500 পর্ব সেলিব্রেশন হলো। হ্যাঁ। দুর্দান্ত ভাবে দর্শকদের প্রচুর ভালোবাসা নিয়ে। হ্যাঁ ডেফিনেটলি, তাদের ভালোবাসার জন্য। সেটা দর্শক দর্শকদের এটাই বলবো কি 500 হয়েছে মানে 500 থেকে আরেকটা জার্নি স্টার্ট। তো এতটা যখন সাপোর্ট করে আমরা 500 হতে পেরেছি, তখন আরেকটু সাপোর্ট করলে 1000 হতে পারবো ডেফিনেটলি। 500 পর্ব তো। হ্যাঁ। দুজনকে জিজ্ঞেস করছি, ফুলকি চরিত্র থেকে প্রাপ্তি যদি জিজ্ঞেস করি, তোমার আর রোহিত। আমার যেহেতু ফার্স্ট, আমার সব যা যা আমি গেইন করেছি এতদিনে, সবটা এই ক্যারেক্টারটার জন্য, এই মানুষগুলোর জন্য। তো আমি তো আমার সবটা। আমারও লট গোটা চরিত্রটাই এরকম চরিত্র, ফার্স্ট টাইম লিটারালি এরকম ক্যারেক্টার, ফার্স্ট টাইম একটা এরকম একটা না, হ্যাঁ মানে এরকম মানে ক্যারেক্টারটা নাই যে এই যে অ্যাংরি, রিপ্রেসড, এরকম চুপচাপ ক্যারেক্টার আমি খুব একটা করিনি কোনোদিন। এবং তার উপরে বক্সার, এই যে স্পোর্টসম্যান ব্যাপারটা আমার খুব পছন্দের। এবং যদি প্রাপ্তি বলো, আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এই রোহিত ক্যারেক্টারটার জন্য আমার যতটুকু যা ফিটনেস বা আমি অ্যাচিভ করতে পেরেছি, ওইটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। মানে এই বক্সার, এই মানে অ্যাথলিট, স্পোর্টসম্যান, এই পোস্টটা খুব দরকার ছিল, কারণ যেহেতু আই লাভ স্পোর্টস, এবং যে ওই জন্য ওটা জাস্টিফাই করার ইচ্ছের জন্য হয়তো আমি বেশি একটু ওয়ার্কআউট বা যাই করেছি, তো সেটা আমার কাছে বড় ব্যাপার। স্পোর্টসম্যান না হলে আমি জানি না কি করতাম। এনিওয়ে শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে বলো? এত ভালোবাসা ভরে ভরে দিচ্ছে তোমাদের। দিতে থাকুন এইভাবেই। আমরাও বছরের শুরুতে, মানে ফুলকির শুরুতে
প্রথম আমাদের টিআরপি আসার পরে আমরা বলেছিলাম যে এই ভালোবাসাটা পেয়ে খুবই কৃতজ্ঞ এবং আমরা একেবারেই টেকেন ফর গ্রান্টেড নেব না, আমরা আরও হার্ডওয়ার্ক করতে থাকবো অ্যান্ড আই বিলিভ আমরা সেটা করতে পারছি এখন অবধি। ভগবান বাস এইভাবেই আমাদের সুস্থ রাখুক, আমরা এইভাবে পরিশ্রম করতে থাকি এবং আপনাদের ভালো ভালো এপিসোড উপহার দিতে থাকি এবং আপনারা দেখতে থাকুন ফুলকি রোজ সন্ধ্যে 7:30 শুধুমাত্র জি বাংলা। থ্যাংক ইউ। এভাবে ভালোবাসা নিয়ে মেলায় নিয়ে এসেছো সেই প্রথম দিনে রিয়াটাকে মনে করানোর জন্য। হ্যাঁ। একটু সঙ্গ দিও, খাওয়া দাওয়া একদম করো, একদম হ্যাঁ, হ্যাঁ, এই মেলার আনন্দটা আপনারাও উপভোগ করুন ঘরে বসে, হ্যাঁ। টিভিতে দেখতেও ভালো লাগবে খুব। ভালো লাগবে এক্স্যাক্টলি। টাটা। টাটা।